হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই ব্লগ লাইফ। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির আরেকজন সদস্য, সে হচ্ছে দিদি। দিদি না থাকলে আমাদের বাড়িটা পুরোটাই অচল। দিদি আছে বলে আমি অনেকটা স্বাভাবিকভাবে খুব সহজভাবে জীবনযাপন করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন নিয়ে যাচ্ছে দাদাটা, এই যে দাদাটা যদি না থাকতো তো আমরা সমাজে বাসই করতে পারতাম না। এনাদের জন্যই আমরা কিন্তু পরিষ্কারভাবে জীবনযাপন করতে পারি, তাই না? আর এই দিদি আর এই দাদা দুজনেরই আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। দিদি আছে বলেই আমাকে সংসারে খুব একটা কাজ করতে হয় না। সংসারে দুবেলায় দিদি এসে আমার সংসারে কী সুন্দর করে গুছিয়ে বাগিয়ে কাজ করে দিয়ে চলে যায়। তো আমাকে খুব একটা কাজ করতে হয় না, তার জন্য আমি সকালবেলায় আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি টুক করে স্নানটা সেরে নিই। স্নানটা সেরেই আমি চলে যাই মন্দিরে, আর দিদি থেকে বাড়িতে কাজ করে নেয়। তো আমি এখন আমি স্নান করে নিয়েছি, এবার আমি টুকটাক নিজেকে রেডি করে নিচ্ছি, যেহেতু আমি মন্দিরে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি মন্দিরে যাওয়ার জন্য এখানে রেডি করেছি একটুখানি মন্দিরে আমি চিড়ে আর বাতাসা, এটা আমি মন্দিরে দান করব। আর একটু ফুল আর ধূপ নিয়ে যাচ্ছে ওখানে মন্দিরে। ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর এটা আমার বাড়িরই রাস্তা। তো এখানে দেখতে পেলাম অনেকেই এখানে ভিড় দিয়ে আছে। তো দেখলাম ও সবাই রেশন নেওয়ার জন্য এখানে ভিড় করেছে। তো চলুন এবার আমি মন্দিরে চলে যাই। তো মন্দিরটা আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, 1-2 মিনিটেরই রাস্তা। তো আমি এখানে চলে এসেছি। তো তার সাথে দেখলাম পুরোহিত মশাই চলে এসছেন। তো ভালোই হয়েছে, আমার পুজো করতে খুব সুবিধা হয়। এই জায়গাটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, এই মন্দিরটাও আগে দেখিয়েছি। তো এই মন্দিরের চারিপাশটা আমার খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর না, অনেকটা জুড়ে এই মাঠটা, তার সাথে একটা মন্দির আছে, খুব ভালো লাগে দেখতে। আর এখানে এলে আমার খুবই শান্তি লাগে, মনে হয় না বাড়ি ফিরে যায়। তো চলুন আপনাদেরও ঠাকুরের দর্শন করায়। তো এখানে সবাই অনেক সকাল সকালই পুজো করে চলে যায়। তো এখানে আমার একটাই কাজ, পুরোহিত মশাই বলে কি এখানে যারা পুজো করে গেছেন, এই যে ফুল চাপিয়ে গেছেন ঠাকুরের উপরে, তো ঠাকুরকে একটু পরিষ্কার করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া। তো এটা আমার এখানে কাজ। তো আমাকে ঠাকুরমশাই আমাকে বলে, তো আমি এটা করে দিই, আমার খুব ভালোও লাগে। তো আমার এই কাজ করার পরেই আমাকে বলে তুমি পুজো করে নাও। তো এখানে শিবের পাশেই এখানে কালী মন্দিরও আছে। তো এই বেশ মাকে কি সুন্দর লাগছে না? মাকে প্রতিদিন এইভাবে মালা পরিয়ে কি সুন্দর করে সাজানো হয়। তো আমি প্রতিদিনই এখানে আসি, তো আমার বেশ ভালো লাগে। আর পুরোহিত মশাইও আমাকে অনেকটা দায়িত্ব দেয়, এটা করো, এটা করো। আমার বেশ ভালো লাগে এখানে সেই জিনিসগুলো করতেও ভালো লাগে। আমাকে টুকটুক করে এত সুন্দর লাগছে, সাজিয়ে দিচ্ছে জবাতে, আমার বেশ ভালো লাগছে। এখন তো ফুল সেরকম ফোটে না, অনেকটাই কমই পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় মাকে পুরো জবাতে ভরিয়ে দেয়। আর কি সুন্দর লাগে মাকে দেখতে। মা এমনিতে দেখতে, এখানে মন্দিরের মুখটা দেখুন কি সুন্দর না, বেশ ভালো লাগে মাকে। তো আমার কাছেও দুটো জবা ছিল, তো আমি পুরোহিত মশাইকে দিয়ে দিলাম। তো উনি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছে, আর মাকে ঠিক জায়গাতেও জবাগুলো বসিয়ে দিয়েছে। আমার বেশ ভালো লাগছিলো, মনটা কি আনন্দ লাগছিলো। তো আমার এই পুজো করতে বেশ ভালো লাগে। আমি ছোটোবেলার থেকে একটু পুজো পাশা করতাম, তো আমার বেশ ভালো লাগে পুজো করতে। তো পুজো করার মোটামুটি এদিকে শেষ। আমিও এখানে ধূপ জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি পুজোটা সেরে ফেললাম। এখানে প্রদীপ, এখানে পুরোহিত মশাই আমায় বললো এখানে একটু জল বাতাসা দিয়ে দাও। আর আমার পুজো মোটামুটি প্রায় শেষ। আসি ঠাকুরমশাই তাহলে। হ্যাঁ, তো আমাকে পুরোহিত মশাই এইভাবে আশীর্বাদ করে। তো আজকের জন্য